একটা মেয়ে সারা জীবন না কাঁদলেও ঠিক এই মুহূর্তটাতে এসে কাঁদবেই। মনে হয় নিজের জীবনটা অন্যের কাছে তুলে দেওয়া হচ্ছে, আর এটা তার দলিল মাত্র। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি কোন বিষয়ে কথা বলছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন, কারণ এর আগে আমি অনেকগুলো ভিডিও শেয়ার করছিলাম। আজকে আমার ভাসুরের বিয়ে, আর এই বিয়ের ভিডিওটা আমি অনেক দেরি করে শেয়ার করছি, কারণ আমি একটু অসুস্থ ছিলাম। বিয়ে বাড়ি মানেই হচ্ছে অনেক খাওয়া দাওয়া, অনেক আনন্দ, এগুলোই। এর মধ্যে যার বিয়ে তার কিন্তু একটু মন খারাপ থাকে, আবার ঠিক ততটাই আনন্দ থাকে। কারণ একটা মেয়ে বাবার বাড়ি যেভাবে থাকে কখনোই পরের বাড়ি এসে সেভাবে থাকতে পারে না। নিজের স্বাধীনতা, নিজের সব কিছুই অন্যের হাতে তুলে দেওয়া হয়। আবার নতুন জীবনে পদার্পণ, এটা যতটা আনন্দের ঠিক ততটাই কষ্টের। যাই হোক, এটাই বাস্তবতা, মেনে নিতে হবেই। আর দুই পরিবার মেনটেন করে চলতে হবে। নিজের সব কিছু যেন একটা অন্যরকম পরিস্থিতিতে পড়ে যায়। যাই হোক, মেয়ে হয়ে যখন জন্মেছি অবশ্যই সংসার করতে হবে, আর অন্যের সংসারটা নিজের মতো করে সাজিয়ে নিজের করে নিতে হবে। আর এটাই জীবনের সব থেকে বড় লক্ষ্য। আর আমাদের মতো মেয়েদের লক্ষ্যই কিন্তু পুরোটাই সংসার করা, আর একটা সংসারে অন্যদেরকে সুখে রাখা। এটা হচ্ছে একটা মেয়ের প্রধান লক্ষ্য থাকে। আমরা এই তো বিয়ে বাড়িতে চলে আসছি, আর বিয়ের দিন কিন্তু অনেক তাড়াহুড়া, অনেক দায়িত্ব। যেহেতু আমার গ্রামের বাড়িতে বিয়েটা হচ্ছিল না, ভাইয়া যেখানে থাকে, আমরা যেখানে আসি আর কি, এখানেই কোনো রকম মানে ঘরোয়া বিয়ে হচ্ছিল। আর আমার ননদ, ভাসুর আর আমরা দুইজন ছিলাম, তেমন কেউ ছিল না। আমরা সবাই মিলে সব কিছু ম্যানেজ করতে অনেক কষ্ট হয়ে গেছিলো। ফাইনালি আমরা বিয়ে বাড়িতে চলে আসলাম, আর এখানে এসে আমাদের মতো আমরা বসে আছি, যেহেতু আমরা নতুন মেহমান। আর হচ্ছে আপনার ভাইয়া হচ্ছে ফোনটা নিয়ে যায়নি, যেহেতু আমার এই ফোনেই ভিডিওটা করা হয়। আর বরদের অন্য জায়গায় বসিয়েছিল, আর আমরা মহিলারা অন্য ঘরে বসছিলাম বউয়ের সাথে। এই জন্য আমরা ওইখানের ভিডিওটা তেমন করতে পারিনি। এখান থেকে ওখান থেকে কালেক্ট করে একটু একটু ভিডিও আমরা হচ্ছে শেয়ার করছি আপনাদের সাথে, পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি। আর এই মুহূর্তটা অনেক বেশি স্পেশাল। আমি একটু মেমোরিজ করে রাখার জন্য এই মুহূর্তটা আর কি মানে ক্লিপটা নিয়ে রাখছি। এটা যখন বিয়ে পড়াতে আসছিলো, আসলে রেজিস্ট্রির মতো বিয়ে পড়াচ্ছিল, ওই আর কি স্বাক্ষর করে নেওয়ার মতো। দুইজনরে একসাথে ওভাবে বিয়েটা পড়ানো হয়নি, এই জন্য এই মুহূর্তটা আমি আর কি মানে করে রাখছি। এই মুহূর্তটা আমি ভিডিও করতেও আমার খুব ইতস্ত লাগতেছিল যে কে কী বলে আবার। আর যেহেতু মানে সবাই আর কি ভিডিওতে আসতে চায় না, আর আমি অনেকগুলো ভিডিও করছিলাম, বিয়ের ভিডিওটা পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু সবাই আসলে ক্যামেরার সামনে আসতে চায় না। সবার হচ্ছে কড়া নির্দেশ ছিল যে আমাকে ক্যামেরার সামনে নিয়ে যাব না কিন্তু। আর হচ্ছে নতুনভাবে ভিডিও ফুটেজগুলো আমি খুব বেশি একটা শেয়ার করিনি, কারণ ভাইয়াও আপত্তি করতেছিল যে এভাবে ভিডিও করো না। ভাইয়া জানে যে আমার পেজ আছে, আমি ভিডিও শেয়ার করব, কিন্তু ভাইয়া আমার পরে বলে দিছিল যে এইভাবে ভিডিও মানে আপলোড দেওয়া লাগবে না। যাই হোক, বিয়ে বাড়ির শেষ পর্যায়ে আমরা তখন চলে আসব, সবাই মিলে একটু ছবি তুলছিলাম। আর এটাই হচ্ছে ফাইনাল। আজকে এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফিজ।